হাদি কিন্তু একজনই হয়, তিনি মানুষের অধিকারের কথা বলতেন। আমাদের বিপ্লবটা কিন্তু শেষ হয়ে যায়নি। বিপ্লবী জন্মায়, বিপ্লবী মরেও যায়, কিন্তু বিপ্লব থামে না। ওসমান হাদি ভাই ছিলেন ওয়ান ম্যান আর্মি। তিনি একাই একটা কালচার সেন্টার করছেন, একাই একটা ইনকিলাব মঞ্চ করছেন, একাই রাজনীতিবিদ ছিলেন, শিক্ষক ছিলেন, সব ছিলেন। তিনি একসাথে সব দিক সামলাতেন। সুতরাং তাকে হারানোর পর আমরা আসলে সব হারিয়ে ফেলেছি এক কথা বলতে গেলে। একটা মানুষ সে যে কতটা ট্যালেন্টেড, সে যে কতটা যোগ্য, সেটা তার মৃত্যুর পরে আমরা আরো ভালোভাবে বুঝতে পারছি। কারণ তাকে ছাড়া না এই মঞ্চটা পুরো ছন্নছাড়া হয়ে গেছে। আমরা আসলে সবাই ছন্নছাড়া হয়ে গেছি, আমরা অনাথ হয়ে গেছি। এই একটা ভাইয়া আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, এই একটা ভাইয়া আমাদের নিয়ে যে চিন্তা করতেন, তার যে ভীষণ ছিল, তার সামান্যতম অংশ আমরা আসলে নিতে পারিনি, আমরা আসলে গ্রহণ করতে পারিনি। হাদি সবাই হতে চায়, কিন্তু হাদি একজনই ছিলেন। হাদি সবাই হতে চায়, হাদি একজনই ছিলেন। আর হাদি কিন্তু একজনই হয়। আল্লাহ তাআলা হাদিদেরকে বিশেষ রহমত স্বরূপ আমাদের কাছে পাঠান। আমরা সবাই যেন জানতে পারি যে হাদি ভাই কি জন্য লড়াই করতেন এবং কি জন্য তাকে হত্যা করা হয়েছে। আমরা তো জানি যে হাদি ভাইকে কেন হত্যা করা হয়েছে, কারণ তিনি সত্য কথা বলতেন, তিনি সত্যবাদী মানুষ ছিলেন, তিনি বিপ্লবী মানুষ ছিলেন, তিনি মানুষের অধিকারের কথা বলতেন। আর সত্যি কথা বলতে একটা মাটির মানুষ ছিলেন। হাদি ভাইয়া তিনি এমন একটা মানুষ ছিলেন যে তার সামনে আসলে কেউ কোনো আলাদা করে কেউ ছিল না, তিনি সবাইকে সমান চোখে দেখতেন। আমাদের বিপ্লবটা কিন্তু শেষ হয়ে যায়নি যতদিন পর্যন্ত না, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত না শহীদ ওসমান হাদি ভাইয়ার মৃত্যু এবং তার হত্যার যে বিচার না হয়, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। হাদি ভাইয়া না আমাদের কাছে সোনা জহর কিছু চায়া যান, তিনি আমাদের কাছে নাম পদবি কিছু চান নাই। এই মানুষটা মৃত্যুর আগে বলে গেছে যে আমাকে যদি গুলি করা হয় তোমরা শুধু একটা কাজই করো, যে তোমরা শুধু বিচারটা করো। একটা মানুষ কেন শুধু বিচারটা চেয়ে যাবে? কারণ তিনি জানেন যে তাকে হয়তো হত্যা করা হতে পারে, তাকে হয়তো আঘাত করা হতে পারে। হাদি ভাইয়া শহীদের কাফেলা, শহীদের কাফেরের কাপড় মাথায় পরে রাস্তায় হাঁটতেন, কারণ তিনি জানেন তিনি যে কোনো দিন খুন হয়ে যেতে পারে। তিনি কেন বলতেন যে আমার বিচারটা করো? কারণ তিনি জানতেন আমার বিচারটা যদি করা হয় বাংলা মাটিতে, তাহলে বাংলা মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আরো 10টা হাদি বের হয়ে আসবে, তারা বলবেন না এই হাদিকে যেহেতু হত্যা করার পর বিচার হয়েছে, আমরা হাদি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন এবং বিপ্লবটাকে বুকের ভিতর পুষে রাখবেন ইনশাআল্লাহ। এই বিপ্লবটা একটা লম্বা সময় ধরে চলবে, একদিনের বিপ্লব হয় না, বিপ্লবটা হাজার বছর ধরে চলে আসছে। বিপ্লবী জন্মায়, বিপ্লবী মরেও যায়, কিন্তু বিপ্লব থামে না। বিপ্লব কিন্তু থামে না, বিপ্লব চলে যায়। বিপ্লব অনন্তকাল ধরে চলবে। ভালোর সাথে খারাপের লড়াই, মন্দের সাথে সত্যের লড়াই, এটা আজীবন চলবে। সুতরাং আপনারা সবাই রাজপথে আমাদেরকে সাহায্য করুন, আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আপনাদের দোয়া, আপনাদের সমর্থনে আমাদের শক্তি। হাদি ভাইয়া তিনি চলে গেছেন, কিন্তু তিনি আমাদেরকে জানিয়ে গেছেন যে বাংলা মানুষ কখনো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা নত করবে না। হাসিনার দোসর, এই দেশে যে কুলাঙ্গার গাদ্দার আছে, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে রাজপথে ফাঁসি দিব। আমরা কারো বিরুদ্ধে না, আমরা আসলে বাংলাদেশের দালাল। আমাদেরকে যদি বলে যে আমরা গোলামি করি কার, আমরা পাচারি কার, আমরা ইনসাফের গোলামি করি, আমরা সত্যের পাচাটি। আমরা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আমরা হাদি ভাইয়ের যে জজবা, তার যে আকাঙ্ক্ষা, তার যে বিপ্লব, সেটাকে আমরা ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের বিচার হতেই হবে বাংলা মাটিতে। ততদিন পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়বো না, আমরা কেউ কর্মসূচি ছাড়বো না ইনশাআল্লাহ।